হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড নুন। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো ঈশ্বরের কৃপায়। আর আমরাও ভালো আছি। আর এই দেখো, তোমাদেরকে আজকে একটা সুন্দর মন্দির দিয়ে ভিডিওটা শুরু করছি। আর এই মন্দিরটা কিসের বলো তো? আমিও প্রথম দেখলাম গঙ্গা মায়ের মন্দির। যেহেতু একদমই সমুদ্রের কাছে, তো এখানে একটা বকখালিতে মন্দির করা হয়েছে। চলো ঠাকুরটা তোমাদেরকে দর্শন করাই। গেট লাগানো ছিল, গেটের ভিতর দিয়ে ক্যামেরাটাকে ঢুকিয়ে একটু ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একটু প্রণাম সেরে নাও। আর আমাদের মতো যদি তোমরা প্রথম দেখে থাকো, সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই বলতে ভুলো না। পুরো হ্যাঁ, কোথায় এসেছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আমরা এখন বকখালির ফ্রেজারগঞ্জে আছি। এই দেখো, ফ্রেজার সাহেবের পুরনো বাংলো ভেঙে চুরে কী অবস্থা। মমকে বারণ করেছিলাম, তাও দেখো বাচ্চাদের নিয়ে ঢুকে আবার সামনে দিয়ে বেরোচ্ছে। আমার বাবা অত সাহস নেই, আমি বাইরে থেকেই ঘোরাঘুরি করছি। আর আমি যদি দেখতাম যে ওরা ঢুকছে, আগে থেকেই বারণ করতাম। অলরেডি ঢুকে পড়েছিল। এইখানটাতে প্রচুর শুটকি মাছের দোকান, গন্ধে ভরে আছে। শুটকি মাছের গন্ধ তোমরা জানো কেমন হয়। আর সামনে চলো দেখাই, যে এতটা উঠলে তারপরে ওই পাশে হচ্ছে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। চলো একবার তোমাদের সাথে হাঁটি হাঁটি পায়ে আমরা ওই দিকটা এগিয়ে যাই। একদম উঠেছি আর নেমে যাচ্ছি। আর নামলে দেখো ওই যে সামনে সমুদ্র। এখানে প্রচুর মাছ ধরে নামানো হয়। আর পাশে প্রচুর সেই সব ট্রলার রাখা আছে। আর ছোট ছোট সে লেডি বাগের মতো একরকম পোকা পুরো ভরে আছে। তারা উড়ে এসে গায়ে বসছে আর কামড়াচ্ছে। ওই যে সোনু বলছে যে মা ওরা থাক, আমার প্যান্টে আমি নিয়ে যাই। আর আমার তো রীতিমতো হাতে বসে কামড়াচ্ছে। ওই জন্য আমার আর বেশিক্ষণ ওয়েট করতে ইচ্ছা হয়নি। আর গন্ধে তো কি বলবো, চারিদিকটা পুরো ম ম করছে। তো এখন আবার টোটোতে উঠবো বলে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। আর এই রাস্তাটা বেশ, দেখো দুদিকে ঘন গাছ আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। আমরা বেশ আনন্দ করতে করতে এগিয়ে চলেছি। আমার বেশ ভালো লাগে এরকম সবুজ গাছে ঘেরা রাস্তা দিয়ে চলতে। তারপরে একটা বিচে দেখাচ্ছি তোমাদের। এই বিচটাতে আমরা আর নামিনি। এটা খুব ভালো একটা সানসেট পয়েন্ট। কালকে মেঘলা ছিল বলে আসিনি, আর আজকে তো আমরা ফিরবো, ওই জন্য আর খুব একটা ওয়েট করিনি। আর বিশেষ করে এখানটাতে এত মাছের গন্ধ বেরোচ্ছিলো যে সত্যি কথা বলতে আমার ভালো লাগছিল না। তবে এই জায়গাটা অনেকটা বড়, এই বিচটা আর কি কার্গিল বিচ বলে এটার নাম। আর এই দেখো, এখানে প্রচুর প্রচুর জায়গা জুড়ে মাছ শুকানো চলছে। অনেকটা জায়গা এখানটাতে আমরা নেমে কিছুটা আমি ভিডিও নিয়েছিলাম। প্রচুর জায়গা দেখো, দেখতেই পাচ্ছ মশারির উপরে সব মাছ শুকানো হচ্ছে। তো এখানটাতে নেমে একটুখানি দেখে নিলাম আর তোমাদেরকেও দেখালাম। তারপর আমরা আবার টোটো করে এগিয়ে চলেছি। আর টোটোতে একটা খেলা হচ্ছিল আমাদের, যে কারা কোন পাশে বসবে। আসলে ওই পাশটাতে সোনু দুষ্টু বসতে ভালোবাসে, আমিও বসতে ভালোবাসি। আমাদের তিনজনের হয়েও যায়, কিন্তু আজকে যেহেতু অনেকটা জার্নি হচ্ছে, সঙ্গে ওদের পাপা আছে, তাই নানা রকম দুষ্টুমি চলছে। তোর পাপা একটা খেলা চালু করেছে, যে যারা বেশিরভাগ সময় ওই দিকটাতে বসবে তারা উল্টো দিকের মানুষদের প্রাইজ দেবে। তো ওই জন্য ওদেরকে বসিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে আমরাও বসছি। আর এবার দেখো, ওই যে দেখালাম ওইখানটাতে আমরা এবার যাব, তার জন্য একটুখানি আগে নেমে পড়েছি, টোটো রেখেছি এবং সব জায়গাতেই টুকটাক টিকিট কেটে নিচ্ছি। আজকের ভিডিওটা এই অবধিই রাখবো, খুব একটা বেশি বড় করব না। এক এক জায়গায় যাচ্ছি, এক এক জায়গার ভিডিও শেয়ার করছি। এরপরে এইখানটাতে ঘুরছি, এখানটার কি নাম সেগুলো সব কিছু তোমাদেরকে পরে বলবো। তো চলো আজকের মতো আসি। তোমরা ভালো থেকো, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, গুড বাই।